তো এরপরের উদাহরণটা দেখো, এখানে কি আছে সেম। দেখো তোমাদেরকে যে কয়েকটা রুল দিচ্ছি না, এগুলো দিয়ে কিন্তু এই ম্যাথ গুলো করা যায়। সাইন টু দি পাওয়ার 4x dx আছে। আমি কি বলছিলাম, যখন সাইন টু দি পাওয়ার mx dx এর ক্ষেত্রে যখন m যখন সাইন x সাইন টু দি পাওয়ার mx cos টু দি পাওয়ার mx এগুলো যখন m যখন জোড় হবে, তখন কি বলছিলাম যে 1 প্লাস মাইনাস cos 2x এর একটা ফর্মুলা তোমরা জানো, শিখে আসছো ত্রিকোণমিতিতে, এটাতে কনভার্ট করবা। আর কোনো এখানে রুলস নাই, এরপরে করতে থাকবা, যতক্ষণ না মিলে ততক্ষণ শুধু করতে থাকবা, কোনো সমস্যা নেই, দেখবা অটোমেটিক মিলে যাবে। শুধুমাত্র এখানে রুলস কি এটাই, এগুলো একটু মাথায় রাখবা। যে কয়েকটা রুলস দিচ্ছি, এগুলো দিয়ে হচ্ছে সাইন এক্স এর সাইন এক্স কজ এক্স এর যত ম্যাথ আছে তোমার ইন্টিগ্রেশনে, মোটামুটি সবগুলো হয়ে যায়। এখন দেখো, এটা একটু তোমরা আমার সাথে করো, আমিও করবো, তোমরাও করবা। তো দেখো, এটাকে যদি আমরা করতে চাই তাহলে কি করা যায়, 1/4 ইন্টিগ্রেশন টু সাইন স্কয়ার এক্স হোল স্কয়ার ডিএক্স। কেন করতেছি বুঝতেছো, যেন সূত্রে ফেলাইতে পারি, তাই না? যখন টু সাইন স্কয়ার এক্স এটা এই স্কয়ারের ভিতরে লিখবা, তাহলে এটা 4 হয়ে যাবে, যেটা ভাগ দিয়ে এটা কাটা দিতে হবে। এখান থেকে কি লেখা যায়, 1 মাইনাস cos 2x হোল স্কয়ার ডিএক্স। তুমি দেখো, তুমি এখান থেকে কিন্তু আর কিছু জানো না, কি করবা? তুমি কিন্তু এটা জানো, a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলা জানো। তাহলে 1/4 ইন্টিগ্রেশন 1 মাইনাস 2 cos 2x প্লাস cos স্কয়ার 2x dx। আবার দেখো, আমাদের কিন্তু আবার একটা ঝামেলা হয়েছে, কি আবার একটা স্কোয়ার চলে আসছে, তাই না? স্কোয়ার আসলে আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু আমরা কিন্তু জানি যে আমরা স্কোয়ার থাকলে কি করবো, এক কথায় ফর্মুলায় কনভার্ট করবো, তাই না? এখন দেখো আমরা কি করি, তাহলে দেখো এখানে হচ্ছে 1/4 ইন্টিগ্রেশন 1 ডিএক্স মাইনাস এখানে কি আছে, টুটা কিন্তু কাটা আছে। আচ্ছা, আমার কি স্ক্রিন কি মানে একটু ঝামেলা করতেছে দেখতে, বা ইন্টারনেট কানেকশন আনস্টেবল বলতেছে? যদি ঝামেলা হয় ভাইয়া আমাকে একটু, ঠিক আছে। আচ্ছা আমার জানাবা আর কি, যদি ঝামেলা হয়। তাহলে দেখো এখানে 2 আর 4 এ কাটা, তাহলে এখান থেকে কি থাকতেছে, হাফ থাকতেছে ইন্টিগ্রেশন cos 2x dx। তুমি একটু খেয়াল করে দেখো, তুমি কিন্তু এটাও ইন্টিগ্রেশন করতে পারবা, এটাও ইন্টিগ্রেশন করতে পারবা, পারবা না কোনটা? এই পরে যেটা লিখবো সেটা কিন্তু তুমি পারবা না করতে। 1/4 ইন্টিগ্রেশন cos স্কয়ার 2x dx, এখানে 2 আছে। যেহেতু তুমি এটা পারবা না, সেটা তোমার এটা কি করতে হবে, এটাকে পারতে তো হবে। তো পারার জন্য এটাকে কি করবো, আমরা কি কি শিখছিলাম ওই আগেরটাই, 1/4 ইন্টিগ্রেশন 1 dx লেখা মাইনাস হাফ ইন্টিগ্রেশন cos 2x dx পরে প্লাস এটাকে কিভাবে লেখা যায়, 1/4 ইন্টু, তাহলে আমরা হচ্ছে ফার্স্ট আগে 2টা নিয়ে ফেলি, তাহলে হচ্ছে cos স্কয়ার 2x আছে এখানে, 2 cos স্কয়ার 2x লিখলাম 2x dx। এখানে যেহেতু 2 আনসি, নিচে এটাকে ব্যালেন্স করতে হবে না, তাহলে এখানে হাফ গুণ করে দিলাম, কিন্তু এটা আছে কেন করছি তা তো বুঝতেছই। তাহলে এখানে 1/4 ইন্টিগ্রেশন 1 dx। তুমি একটা এগুলো কিন্তু সাথে সাথে ইন্টিগ্রেশন করিও না, একসাথে সবগুলা করবা, এটা কিন্তু মাথায় রাখবা। cos 2x dx প্লাস 1/8 2 cos স্কয়ার 2x কে ফর্মুলা তোমরা অবশ্যই জানো। ইন্টিগ্রেশন কি লেখা যায়, 1 প্লাস cos 4x dx। কেমনে cos 4x আসছে এটা তো আশা করি তোমাদের মনে আছে, যদি মনে না থাকে তাহলে হচ্ছে আমরা একটু লিখে এখানে একটু আবার রিক্যাপ করাই। দেখো আমরা 1 প্লাস cos x কি শিখছিলাম, 2 cos স্কয়ার x/2। যখন এখানে 1 প্লাস cos 2x থাকবে, মানে এই ব্র্যাকেটের এখানে, এটা কিন্তু একটা কোণ, এটা কিন্তু x না, এটা কিন্তু একটা অ্যাঙ্গেল, তাই না? 2x যদি থাকে তখন আমরা কি করি, 2 cos স্কয়ার, যে এক্স এর জায়গায় আমরা কি করি, এক্স এর জায়গায় কি করি আমরা, শুধুমাত্র এখানে যে 2x আছে সেটা ইনপুট করে দেয়, আর কোনো কিছুই না। এখানে যদি 2x টা তুমি ইনপুট করো, তাহলে 2 2 কাটা, ঠিক আছে? তাহলে কি জেনারেট হয়ে করে, 2 cos স্কয়ার x। তো সেমলি 1 প্লাস যখন cos, এটাই তো আমরা এখানে করছি। তো এখানে যখন 1 প্লাস cos 4x থাকবে, তখন এটা কি আসবে একটু চিন্তা করে দেখো, 2 cos স্কয়ার 4x/2। তাহলে এখানে 2 আর 4 কাটা, তাহলে এখানে থাকছে 2, তাহলে 2 cos স্কয়ার 2x। এটাকে কিন্তু আমরা এখানে 1 প্লাস cos 4x লিখছি, এটা এখানে লিখছি, এটা এভাবে আসে। তোমাদেরকে জাস্ট ইকোনমিতে কিভাবে আনছি এটা একটু দেখাই দিচ্ছি। তোমাদের যেহেতু ইকোনমিতে একটু সমস্যা, আর ইকোনমিতে এত বেশি সমস্যা হলে যদি সময় থাকে ইনশাল্লাহ ওটা রিভিশন হয়ে যাবে। তোমাদের একটু সিরিয়াস থাকতে হবে আর কি। আমি যত ম্যাথ প্র্যাকটিস করাই, তোমরা যদি না করো তাহলে কোনো লাভ নাই।
1/8 ইন্টিগ্রেশন 1 dx প্লাস 1/8 ইন্টিগ্রেশন cos 4x dx। দেখছো এখন তুমি পারবা না সবগুলাকে ইন্টিগ্রেশন করতে? অবশ্যই তোমার পারা উচিত। x/4 cos 2x কে ডিফারেন্সিয়েশন করলে কি আসে? যদি sin x cos x মাইনাস 8 থাকতেছে sin 2x বাই 2। দেখো cos 2x কে ডিফারেন্সিয়েশন করলে sin 2x থেকে, যেহেতু এটা x না 2x, সেজন্য এটাকে নিচে আবার ডিফারেন্সিয়েশন করতে হচ্ছে, যার কারণে এটা 2 আসছে প্লাস x/8। আমি কিন্তু আজকে লাস্ট বার এগুলো বলছি যে ডিফারেন্সিয়েশন করছে সেজন্য ভাগ আকারে 2 আসছে। নেক্সট ক্লাস থেকে আমি এগুলো বলবো না, জাস্ট এটা আসছে এটা লিখে দেবো, বাকিগুলো এক্সপ্লেইন করবো অবশ্যই, যেগুলো তোমরা পারবা না। বারবার বলার কারণ এটা ভুলে ভুলে যায় বেশি, সেজন্য। তাহলে এখানে কি আসবে? sin 4x বাই 8 ইন্টু 4। 4টা কোথা থেকে আসছে? এখানে এটাকে ডিফারেন্সিয়েশন করছি ভাগ দিয়ে, সেজন্য প্লাস। এখান থেকে কি আসতেছে দেখো আমাদের x/4 প্লাস প্লাস না মাইনাস sin 2x/4 প্লাস x/8 প্লাস sin 4x/32 প্লাস। এটা হচ্ছে আমাদের আনসার। তোমাদের কোনো যদি সমস্যা থাকে এটা আমাকে অবশ্যই জানাবা। তো তুমি চাইলে কিন্তু এটাকে আবার যোগ করতে পারো, তাই না? যোগ করলে হচ্ছে তোমাদের বইয়ে যে আনসারটা দিচ্ছে সেটা চলে আসবে। এগুলাই মূলত পরীক্ষায় আসে আর কি, একটু বড় টাইপের। ধরো এটা তোমাকে 4 নাম্বারের জন্য দিল করতে। কারো যদি কোনো সমস্যা থাকে, কোনো স্টেপ কোথায় কি আসছে না বুঝো, আমাকে বলবা যে এটা থেকে এটা কেন করছে, আমি মাথায় আসতেছে না। ভাইয়া এর আগেরটার প্লাস মাইনাসটা মিলাইতে পারতেছি না। মানে কোন জায়গায় আমাকে বলো স্পেসিফিক। এর আগের ম্যাথটাতে এর আগের ম্যাথটাতে দাঁড়াও দেখাচ্ছি। আচ্ছা ওটা ওটা সমস্যা নাই, প্লাস মাইনাস নিয়ে তো ঘাবড়ার দরকার নাই। তুমি যখন sin x কে ধরবা, তুমি যখন sin x = z ধরবা, এই প্লাস মাইনাসে একটা তফাৎ আসবে আর কি, এটা সমস্যা নাই। তুমি যে ধরছো ওটা তো তুমি এখানে আছে, সমস্যা নাই এটা। মানে ভাইয়া কি রেজাল্টটা তাহলে সেম আছে। দুইটাই উত্তর হয়? হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই, একটা ধরলে হবে। আর ইন্টিগ্রেশনে বুঝছো, তুমি যখন ইন্টিগ্রেশনে তুমি tan e বা f করবা, দেখবা হচ্ছে তোমার আনসার একটা আসছে, তোমার ফ্রেন্ডের আরেকটা আসছে, বুঝছো? কিন্তু দুইটার যখন তুমি ক্যালকুলেটরে x এর একটা ভ্যালু নিয়ে ইন্টিগ্রেশন করবা, দেখা হচ্ছে দুইটা সেমই আসে আর কি। কেমন? কারণ আমরা প্রসেসটা ঠিক করছি। প্রসেসে যদি কোনো ভুল হয় তাহলে একটা কথা। হুম, দেখবা আরো যখন সামনে যাবো তখন দেখবা যে ইন্টিগ্রেশনের রেজাল্ট ডিফারেন্ট হয়। ধরো তুমি চাইলে হচ্ছে এটা এই জায়গায় রেখে দিতে পারো। আস্তে আস্তে আমরা আরো দেখবো। আসো, আমি হচ্ছে ইন্টিগ্রেশনের প্রত্যেকটা ম্যাচ যদি হাতে ধরে ধরে করাই তাহলে হচ্ছে অনেক সময় লেগে যাবে। তো আমি হচ্ছে কিছু কিছু তোমাদেরকে হোমওয়ার্কও দিয়ে দেবো, যদি না পারো ওগুলো আমাকে অবশ্যই অবশ্যই দেখাবো। এরপরে হচ্ছে উদাহরণ করে দিচ্ছি। তো এখন এটা তো দেখো, এখানে কি বলছে এরা। এইগুলা তোমার মুখস্থ রাখার দরকার নেই, বুঝছো? এগুলা কোনো দরকার নেই, সবকিছু এত মুখস্থ করার কোনো দরকার নেই। সেখানে কি বলছে দেখো, যখন এটাকে ইন্টিগ্রেশন করতে বলছে sin px cos qx, মানে px qx কিছুই না, জাস্ট একটা ত্রিকোণমিতিক রাশি আর কি। ধরো কোনো ডিগ্রি আছে এখানে, তো তুমি একটু চিন্তা করো, দেখো এখানে কিন্তু ঘাত 1 1, তাই না? তুমি এটার ক্ষেত্রে ফর্মুলা কি শিখছো? 2 sin x cos x, আর কিন্তু কোনো ফর্মুলা জানো না। তুমি চাইলে তো এর ফর্মুলাতে কনভার্ট করতে পারো। তোমাকে এখানে এটাই বলছে যে এটা 2 sin x cos x ধরতে হবে। তোমার এগুলো লেখার কোনো দরকার নেই, এগুলো হচ্ছে মাথায় এমনি থাকবে। এখানে sin x cos x দিছে, তুমি এটাকে 2 আনবা, এটা তোমার মাথায় এমনি আসা উচিত। তো দেখো এটাকে আমরা পাচ্ছি হচ্ছে কি করছি দেখো, এটা আমি px qx দিয়ে না করে হচ্ছে আমি একটা কাজ করি, আমি হচ্ছে একটা মান বসাই দিই এখানে, তাহলে হচ্ছে তোমাদের আরো সুবিধা হবে। কারণ এটা তো বই আছে। sin 2x cos 3x, আমি এটা দিয়ে দিছি dx, এটাকে তুমি ইন্টিগ্রেশন করবা।
দেখো আমরা এখন ফর্মুলা কি জানি, এখানে স্কোয়ার নাই, কিছুই নাই। তো আমরা একটা কাজ করব, আমরা ত্রিকোণমিতি এটা শিখছি 2 sin x cos x, এটা শিখছি, এটা দিয়ে আমাদের ম্যাথটা করা লাগবে। তুমি চেহারা দেখেই বোঝার কথা যে আমরা কি করব। তাহলে এখানে হাফ আনছি, হাফ কেন আনছি, এখানে 2 আনার জন্য sin 2x 3x। তো 2 sin x cos x এর ফর্মুলা কি জানি আমরা, হাফ ইন্টিগ্রেশন sin a প্লাস b 2x প্লাস 3x করে কি হবে প্লাস, এখানে একটা ব্র্যাকেট আসবে, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, cos a minus b 2x minus 3x সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ dx, ঠিক আছে না? তো এরপরে এখান থেকে কি লেখা যায় দেখো, ইন্টিগ্রেশন হাফ ইন্টিগ্রেশন এখানে কি আসছে sin 5x প্লাস cos minus x dx। বাকিটা তো তোমরা পারার কথা, হাফ ইন্টিগ্রেশন sin 5x dx প্লাস হাফ ইন্টিগ্রেশন cos x, cos এর ভিতরে মাইনাস থাকা যে কথা প্লাস থাকা সে কথা, তাই না? তো এটা তো তোমরা অবশ্যই পারার কথা, হাফ মাইনাস cos 5x by 5 প্লাস হাফ sin x প্লাস c, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। বুঝছো এটা কি বলছো ওরা? এখানে এত কৌশল টৌশল শেখার দরকার নেই, আমি কয়েকটা রুলস লিখে দেবো, ওগুলাই শিখবা। অক্ষরপত্র বইয়ে দেখবা কৌশল অনেক দিয়ে দিছে, এগুলো কিছু মাথায় থাকে না। এগুলোর জন্য কোনো কৌশলের প্রয়োজন নাই, এগুলো তোমার মাথায় এমনি চলে আসবে ইনশাল্লাহ। মানে চেহারা দেখলে যেন ম্যাথ গুলো তুমি বুঝে ফেলতে পারো যে আসলে তোমার থেকে কি। থার্ড লাইনটা একটু বুঝিয়ে দেন। আচ্ছা, থার্ড লাইনটা কি স্যার? এটা 2 sin a cos b is equal to sin a plus b plus cos a minus b। এখন মনে পড়ছে? জি ভাইয়া। আমি কিন্তু ইন্টিগ্রেশন অত বেশি ম্যাথ করাবো না একদিনে, যেন তোমরা প্র্যাকটিস করতে পারো। একটা কাজ করবা হচ্ছে সময় ধরে কিছু কিছু ম্যাথ করবা। ধরো আমি আজকে যেগুলো করাই দিচ্ছি এগুলো তুমি ধরো 1 মিনিট করার ট্রাই করো ওভাবে। তো উদাহরণ সাথে কি বলছে দেখো, এখানে কৌশল 5ও দিয়ে দিছে, কৌশল 5টা সেটা দরকার নেই, এটা আমি তোমাদেরকে লেখা দিছিলাম। এরপরও এটি একটু পড়ো। যদি যোগজের রাশির একটি অংশকে অন্তরীকরণ করলে অন্য অংশ পাওয়া যায়, তবে প্রথম অংশ জেড ধরে যোজিত ফল নির্ণয় করতে হয়। এটাকে কিন্তু আমি তোমাদেরকে লাস্ট বার মানে একটা ম্যাথ দিয়ে জেড কেন ধরতে হবে, কখন ধরতে হবে এটা বলে দিয়েছিলাম, তাই না? তাহলে কৌশল 5 এর কোনো দরকার নেই, এটা কিন্তু আমরা লিখে ফেলছি। আর ম্যাথটাও কিন্তু তোমাদেরকে করা দিয়েছি, ইন্টিগ্রেশন এক্স রুট 1 মাইনাস এক্স স্কয়ার ডিএক্স। এটা তোমরা এখনই 30 সেকেন্ডের মধ্যে করো এই ম্যাথটা। দেখো নিচের অংশকে ধরলে কিন্তু আমরা উপরের অংশ পেয়ে যাচ্ছি, সেজন্য নিচের অংশকে জেড ধরবো। তাড়াতাড়ি করে ফেলো, ম্যাথটা মোটামুটি ভালো ইম্পর্টেন্ট আছে। তো এই ম্যাথ, আচ্ছা তোমরা 30 সেকেন্ড আগে ম্যাথ করো। হয়েছে নাকি এটা? তো দেখো, ইন্টিগ্রেশন এক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ারের জন্য যে যে তুমি প্রসেসটা করবা, সেম ফর এক্স বাই রুট ওভার 1 প্লাস এক্স স্কয়ারের জন্য। তো আমরা বলতে পারি হচ্ছে এক্স বাই রুট ওভার
এই 1 প্লাস মাইনাস এস স্কয়ার ডিএক্স এর জন্য সেম প্রসেস, মানে এখানে মাইনাসের জায়গায় যদি প্লাস থাকতো সেম কাহিনী করতাম, মানে নিচের অংশটাকে জেড ধরতে হয় করে করতাম। কেমন? এর পরেরটাতে আমরা আসি, এটাতে দেখো এটা তোমাদের আনসার দেখার এখন দরকার নেই, আমি করা দেওয়ার পরে দেখবা যে এটা আসলে কত সহজ। দেখে অনেক ফার্স্টে অনেক কঠিন লাগে। তোমাকে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই ইনভার্স এক্স বাই হচ্ছে ই টু দি পাওয়ার এক্স প্লাস ই ইনভার্স এক্স ডিএক্স দিছে। কেমন? দেখো ফার্স্টে হচ্ছে তোমার কখন জেড ধরতে হবে এটা নিয়ে একটু কনফিউশন লাগবে, ঠিক আছে? কয়েকটা যখন ম্যাথ করবা তখন বুঝে যাবা যে হচ্ছে এটাকে জেড ধরাই লাগবে। তুমি দেখো এটাকে তুমি কোনো ফর্মুলায় ফেলাইতে পারবা? ভাগও দিতে পারতেছো না, কিছুই করতে পারতেছো না। মানে তুমি এই ধরো এ প্লাস বি বাই এ আছে, তুমি এটাকে এভাবে লিখলা এ বাই এ প্লাস বি বাই এভাবেও তুমি এটা লিখতে পারতেছো না, কোনো মতে এটা সম্ভব না। তুমি দেখো একটু খেয়াল করে দেখো, তুমি যদি নিচের অংশকে যদি জেড ধরো, ধরি ex প্লাস ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু জেড, তাহলে এখান থেকে কি লেখা যায়? ডিফারেন্সিয়েশন করলে ই টু দি পাওয়ার এক্স, এখানে ই টু দি পাওয়ার মাইনাস এক্স আমরা কি শিখছিলাম? ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু, যেহেতু এটা এক্স না সেজন্য ডি অফ ডিএক্স মাইনাস এক্স, তাই না? যেহেতু এটা মাইনাস এক্স কে ডিফারেন্সিয়েশন করলে একটা মাইনাস ওয়ান থেকে যায়, সেজন্য এখানে একটা মাইনাস চলে আসছে। ই ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু ডি জেড। আচ্ছা, আমার হচ্ছে একটু মনে হচ্ছে একটু নেটওয়ার্কে ডিস্টার্ব করছিল, তো আমি কোনো কিছু মিস করলে তো আমাকে জানাও। দেখো এই অংশটা আমি আবার বলতেছি, যেহেতু নেটওয়ার্ক ডিস্টার্ব করছে। তো তুমি যদি এটাকে ডিফারেন্সিয়েশন করো তাহলে কি আসছে? এ টু দি পাওয়ার এক্স মাইনাস ইনভার্স এক্স, এদিকে কি হচ্ছে ডিজেড বাই ডিএক্স, তাই না? ডিএক্স টাকে গুণ করে দাও, তাহলে কি আসে? এ টু দি পাওয়ার এক্স মাইনাস ইনভার্স এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। আমাদের উপরের অংশটা চলে আসছে না, দেখছো? তাহলে এটা কি লেখা যায়? ইন্টিগ্রেশন ডিজেড, এই অংশটা কিন্তু চলে আসছে, বাই হচ্ছে কি জেড। তো আমরা ওয়ান বাই জেড কে কি শিখছিলাম? লন লন জেড প্লাস সি, তাহলে লন জেড প্লাস সি কে কি লেখা যায়? লন টু দি পাওয়ার এক্স আমার কথা শোনা হচ্ছে? জি ভাইয়া। আবার এই দ্বারা আমি ফোনের হটস্পট দেই, ওয়াইফাই দিয়ে কাজ হবে না। এখন ডিস্টার্ব করবো না আর। দেখো এখন তো বুঝছো, আশা করি একটা বুঝছো কিভাবে করতে হবে। এই পরেরটাও সেম, পরেরটা দেখো উদাহরণ 9। উদাহরণ 9 এর এখানে একটা কৌশল আছে, সেটা কিন্তু তোমাদের লাগবে। হ্যাঁ, কৌশলটা কি বলছে আমি এখানে লিখতেছি না, কৌশলটা বইয়ে আছে, একটু দেখো। যে যদি কোনো যৌগজের যোজ্য রাশির বিপরীত বৃত্তীয় ফাংশন এবং উহার অন্তরীকরণ ফল বিদ্যমান থাকে, সেক্ষেত্রে বিপরীত বৃত্তীয় ফাংশনকে জেড দ্বারা অন্তরীকরণ করে যোগীকরণ করতে হবে। দেখো এখানে অনেক কাহিনী করে ফেলছে, আমি তোমাকে এটা বুঝাই দিচ্ছি। এত বাংলা লেখা পড়ার টাইম নেই। ম্যাথ এস স্কয়ার tan ইনভার্স এক্স কিউব বাই রুট, রুট আছে না? রুট নাই, বুঝছো আদৌ? না, নাই। 1 প্লাস এক্স টু দি পাওয়ার 6, রুট আছে এখানে? দেখতেছো না? না, রুট নাই, ডিএক্স। তো দেখো তোমার ফার্স্ট এটা দেখে লাগতেছে অনেক কঠিন ম্যাথ এটা, কিন্তু এখানে কৌশলে কি বলতে চাইছে আমি তোমাকে বলি। ধরো তোমাকে যদি এখানে কোনো একটা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন দেয়, দেখো তুমি, আমি এখানে যা মুখে বলতেছি তা একটু নোট খাতায় লিখবা। তোমাকে যদি ইন্টিগ্রেশনের বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন দেয়, সেটাকে ডিফারেন্সিয়েশন করলে যখন এখানের কোন একটা কিছু চলে আসে, তখন হচ্ছে তুমি এটাকে বিপরীত বৃত্তীয় ফাংশনটাকে জেড ধরবা, জেড বা তোমার এক্স ছাড়া যে কোনো কিছু। তো আসলে আমি যেটা বলছি সেটা যখন করব তখন বুঝবা। তো এক কথাই এখানে ইনভার্স যে ত্রিকোণমিতিক ফাংশনটা আছে সেটাকে আমরা জেড ধরবো, এক কথা শেষ। তাহলে দেখো আমরা তাহলে ধরি tan ইনভার্স এক্স কিউব ইজ ইকুয়াল টু জেড। আমরা কিন্তু ডি অফ ডিএক্স tan ইনভার্স এক্স কি শিখছিলাম? 1/1 প্লাস এস স্কয়ার, এটা তোমার অবশ্যই মনে থাকার কথা। তাহলে দেখো এখন যদি এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করি, তাহলে কি থাকতেছে? 1/1 প্লাস এক্স কিউব হোল স্কয়ার। আর যেহেতু যেহেতু এটা এক্স না, এক্স কিউবটা, সেজন্য এটাকে আবার ডিফারেন্সিয়েশন করা লাগবে এক্স কিউব।
আর ওই পাশে কি থাকতেছে আমাদের ডিজেড বাই ডিএক্স। কেন ধরছি? এক কথা, ইন্টিগ্রেশনে যদি তোমার ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন দেখো ধরে ফেলবা z, যদি রেজাল্টটা আসে আর কি। যদি রেজাল্টটা না আসে তাহলে ধরার কোনো দরকার নাই। তাহলে এখান থেকে কি লেখা যায় 1/1 প্লাস x টু দি পাওয়ার 6 ইন্টু 3x স্কয়ার ইজ ইকুয়াল টু dz বাই dx। দেখছো? তাইলে দেখছো আমাদের এটা তো পুরাই চলে আসছে কথায়। এই পোর্শনটা চলে আসছে না, একটু খেয়াল করে দেখো, এই পোর্শনটা কিন্তু আমাদের চলে আসছে। তাহলে এখান থেকে কি লেখা যায়? bx স্কয়ার বাই 1 প্লাস x টু দি পাওয়ার 6 ইন্টু dx ইজ ইকুয়াল টু dz বাই 3। এটা এখান থেকে বাদ দিয়ে দিছি, মানে এখান থেকে ওইদিকে নিয়ে গেছি। তাহলে এখান থেকে কি লেখা যায় দেখো, tan ইনভার্স x কিউব কে কি ধরছিলাম z, তাহলে ইন্টিগ্রেশন z, আর এই পুরো অংশটাকে আমরা কি ধরছিলাম dx সহ, আমরা কি পাইছি dz বাই 3, z dz বাই 3। দেখো কি ম্যাথ কি হয়ে গেছে, এক লাইনে ম্যাথ হয়ে গেছে, 1/3 ইন্টিগ্রেশন z dz। তাহলে ইন্টিগ্রেশন z dz মানে কি এটা তোমরা জানোই, 1/3 z স্কয়ার বাই 2 প্লাস c। তাহলে z ইজ ইকুয়াল টু কি ধরছিলা, tan ইনভার্স x কিউব 1/3 tan ইনভার্স x কিউব হোল স্কয়ার বাই 2 প্লাস c। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। কারো কোনো সন্দেহ থাকলে বা না বুঝে থাকলে আমাকে অবশ্যই জানাবা। এরপরে হচ্ছে আমরা আজকের দিনের লাস্ট ম্যাথ করব, যেটা একটু ডিফিকাল্ট, কিন্তু এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট। এটা আমি একটা অ্যাডমিশন টেস্টে পাইছিলাম, ভালোই লাগছিল ম্যাথটা। এর পরের ম্যাথটা যদিও বোর্ড পরীক্ষা অত আসে না, কারণ এটা একটু ঝামেলা আছে, মানে একটু গতানুগতিক দিক থেকে এটা একটু কঠিন। তো দেখো কোশ্চেনটা কি দিছে আমাদের, আমরা কোশ্চেনটা দেখি। ইন্টিগ্রেশন dx বাই x টু দি পাওয়ার হাফ মাইনাস x টু দি পাওয়ার 1/4। এটা হচ্ছে আমাদের কোশ্চেন। এটার একটা ফর্মুলা আছে, সেটা আমি তোমাদেরকে এখন লিখে দিচ্ছি, একটু ওয়েট করো। এটার একটা নিয়ম আছে যে লসাগু ইজ ইকুয়াল টু z ধরতে হবে এই টাইপের ক্ষেত্রে। হ্যাঁ, এটা রুলস হয়েছে যে কোনো ক্ষেত্রে, এটার ক্ষেত্রে এখানে যায় দেখ, ধরো ইন্টিগ্রেশন dx বাই x টু দি পাওয়ার 1/n মাইনাস x টু দি পাওয়ার 1/m যদি হয়, তবে mn এর লসাগু করবা। লসাগু কেমনে করতে হবে আশা করি জানো, ইজ ইকুয়াল টু যদি p হয় তাহলে x টু দি পাওয়ার 1/p কে ইজ ইকুয়াল টু z ধরবা, কেমন? তাহলে আসো আমরা করি। আমরা হচ্ছে 1/2 আর 1/4 এর লসাগু যদি করো তাহলে কি আছে দেখো, তোমার আবার এগুলো আবার পরীক্ষায় লিখে আসে না, কেমন? এগুলো লেখা কোনো দরকার নেই, তুমি ডিরেক্ট ইন্টিগ্রেশন করবা। তাহলে ধরি x টু দি পাওয়ার 1/4 ইজ ইকুয়াল টু z। তুমি যদি x টু দি পাওয়ার হাফ এই হাফ আর 1/4 এর লসাগু করো তাহলে কিন্তু 1/4ই আসে। তাহলে x টু দি পাওয়ার 1/4 ইজ ইকুয়াল টু আমরা z ধরছি। কেন ধরছি আমি জানি না, বলছে আমাকে ধরতে, সেজন্য ধরছি। দেখো এখন কেন ধরছি, এখন আমরা জানতে পারবো। আমরা x টু দি পাওয়ার 1/4 থাকলে হচ্ছে ডিফারেন্সিয়েশন করতে অনেক কষ্ট হয়ে যায়। তাহলে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে x টু দি পাওয়ার 1/4 টাকে আমরা বাদ দেবো। কেমনে বাদ দেবো দেখো, আমরা x টু দি পাওয়ার 4/4 করলাম, মানে দুইবার স্কোয়ার করলাম, ইজ ইকুয়াল টু z টু দি পাওয়ার 4। তাহলে এখান থেকে কি আছে, x ইজ ইকুয়াল টু z টু দি পাওয়ার 4। এখন হচ্ছে আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করব, dx বাই dx ইজ ইকুয়াল টু d অফ dx z টু দি পাওয়ার 4। ঠিক আছে? তো এখান থেকে কি লেখা যায়, 1 ইজ ইকুয়াল টু z কিউব, 4 আসবে dz, তাই না? dx বাই dz থাকে অবশ্যই, dz বাই dx। এটা কেমন আসছে, এটা হচ্ছে ওই যে তোমরা ইয়া করছিলে না, d অফ dx y y y কিউব। আর সুন্দর করে একটু লিখি আমরা, d অফ dx y কিউব ইজ ইকুয়াল টু আমরা কি লিখছিলাম, 3y স্কয়ার dy বাই dx। যেহেতু এটা x না সেজন্য এটাকে আবার ডিফারেন্সিয়েশন। এটা এখানে আমি সেম কাজটা করছি, কেমন? মানে সবকিছু বুঝে বুঝে করবো আর কি, এখানে মুখস্থ করার কিছু নাই। এখান থেকে কি লেখা যায়, dx ইজ ইকুয়াল টু 4z কিউব dz। আমরা কিন্তু এটা কেমনে পাইছি, এতটুকু কেন আসছি,
আমাদেরকে বলছে ওটা লসাগুকে আমাদের জেড ধরতে হবে, আর কিছু জানি না। কেন ধরছে এটা জানি না, বলছে ধরতে, সেজন্য ধরছি। এখন আসো আমরা ম্যাথে আসতেছি। এখন দেখো ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস এক্স টু দি পাওয়ার 1/4। আমরা কিন্তু এক্স টু দি পাওয়ার 1/4 টাকে কি ধরছি, জেড। ইন্টিগ্রেশন ডিএক্স বাই, এখন কি লেখা যায় দেখো, এই এক্স টু দি পাওয়ার হাফকে কিভাবে লেখা যায়, এক্স টু দি পাওয়ার 1/4 স্কোয়ার লেখা যায় না, এই 2 আর 4 এ হাফ হয়ে যাচ্ছে, মাইনাস এক্স টু দি পাওয়ার 1/4 এখানে থাকতেছে, তাই না? তো এখান থেকে কি লেখা যায় দেখো, ইন্টিগ্রেশন ডিএক্স বাই, এটাকে আমরা কি ধরছিলাম, জেড, জেড ধরছিলাম, তাহলে জেড স্কোয়ার মাইনাস জেড। ঠিক আছে, আমরা এতটুকু পর্যন্ত পেয়ে গেছি। এতটুকু পর্যন্ত পাওয়ার পরে তুমি একটু খেয়াল করে দেখো, আর ওদিকে কি পাইছিলাম, এটা পাইছিলাম, এই রেড কালার এটা পাইছিলাম, dx is equal to 4z cube dz, না? তো আমরা কিন্তু dx টাকে রিপ্লেস করি নাই, তাহলে আমরা রিপ্লেস করে দিই, dx টাকে রিপ্লেস করে দেই। রিপ্লেস বলতে dx টা এখানে যেটা পাইছি সেটা লিখে দেই, 4z cube dz। তাহলে এখান থেকে কি লেখা যায়, ইন্টিগ্রেশন 4z cube dz, নিচে থেকে z কমন নাও, z, z minus 1, তাহলে এই z আর z এ কাটা, তাহলে উপরে থাকতেছে z স্কয়ার, তাহলে 4 ইন্টিগ্রেশন z স্কয়ার z minus 1 dz। এরপরে একটু চিন্তা করো দেখো এটা কিভাবে করা যায়। এই জায়গায় এসে তোমাদের আবার একটু প্যাচ লাগতে পারে, বাট আমি তোমাকে বলতেছি, যখন দেখবা, মানে এটা এগুলো একটু মনে রাখবা, যখন দেখবো উপরে স্কয়ার আছে, নিচে এমনি এইভাবে একটা রাশি আছে, এটাকে আমরা একটু কনভার্ট করে লিখবো। কিভাবে কনভার্ট করবো আমি তোমাকে লিখে দিচ্ছি। দেখো এগুলো তোমার একটু মাথায় রাখতে হবে, মাস্ট, এগুলো মাস্ট, একদম স্টার মার্ক দিয়ে রাখতেছি। তুমি জেড স্কয়ার কে কিভাবে লিখলে, এটা টেকনিক হচ্ছে একটাই, তুমি জেড স্কয়ার কে কিভাবে লিখলে নিচের জেড মাইনাস ওয়ানটা বাদ দিতে পারবো, এক কথায়। জেড আমার চিন্তা করতে হবে হচ্ছে এই স্টেপে এসে কিন্তু আমি আটকাই দিছি ইন্টিগ্রেশন। জেড স্কয়ার কে কিভাবে লিখলে আমি হচ্ছে নিচের জেড মাইনাস ওয়ানটাকে বাদ দিতে পারবো। আমি যা মুখে বলছি এখন, এগুলো একটু খাতায় লেখো। জেড স্কয়ার কে কিভাবে লিখলে আমি নিচের জেড মাইনাস ওয়ানটাকে বাদ দিতে পারবো, আমার এদিকে লেখার আর জায়গা নাই। জেড স্কয়ার কে কিভাবে লিখলে আমি নিচেরটাকে বাদ দিতে পারবো, এক কথায়। তাহলে আমি ওই পাশেগুলো একটু মুছে দিচ্ছি, দিকে জায়গা নাই। দেখো আমরা এটাকে 4 ইন্টু জেড মাইনাস 1 লিখতে পারি, ঠিক আছে? তাহলে জেড স্কয়ার মাইনাস জেড আসতেছে, কিন্তু যেহেতু মাইনাস জেড আসছে সেজন্য এটাকে বাদ দেওয়ার জন্য আমাদের কি লিখতে হবে, একটা প্লাস আনতে হবে, প্লাস জেড, তাই না? তাহলে দেখো এটা কি আমাদের মিলতেছে আদৌ? না, আমাদের কিন্তু এটা এরপরও মিলে না, ঠিক আছে? কিন্তু আমরা মিলাবো, অবশ্যই মিলাবো, ডিজেড অবশ্যই মিলবে, কেন মিলবে না? তাহলে 4 ইন্টু ইন্টিগ্রেশন, এই আমরা কি পাইছি এখান থেকে। এখন কি আমরা এটাকে আলাদা আলাদা করে লিখতে পারি না? এভাবে লিখতে পারি না, জেড ইন্টু জেড মাইনাস 1 বাই জেড মাইনাস 1। তুমি এটাকে লসাগু করে দেখো, আবার কিন্তু সেম জিনিস আসছে, প্লাস ডিজেড প্লাস 4 ইন্টিগ্রেশন জেড বাই জেড মাইনাস 1 ডিজেড, ঠিক আছে? তাহলে এখান থেকে তুমি কি লিখতে পারো, 4 ইন্টিগ্রেশন জেড, এই দুইটা কাটা, ডিজেড। এখন দেখো আমাদের কিন্তু এই জায়গায় এসে দেখো আমরা আবার আটকে গেছি, তাই না? এটা কিন্তু কোনো ইন্টিগ্রেশনের ডিরেক্ট ফর্মুলা নাই। তুমি এখন কি করবা, আমি তোমাকে একটা জিনিস শিখেছিলাম, এইগুলা মাস্ট মাথায় রাখবা। এসব হচ্ছে ইন্টিগ্রেশনের মেন জায়গা, মেন স্পট। তুমি এগুলো যদি কনভার্সনটা শিখতে পারো, ইন্টিগ্রেশন অনেক ইজি। নিচে জেড আছে, এই উপরে জেড আছে, নিচে জেড মাইনাস 1 আছে, আমাদের কাজ কি, নিচে জেড মাইনাস 1টাকে বাদ দেবো। তাহলে 4 ইন্টু কিভাবে বাদ দিতে পারি, তুমি চাইলে কি জেড মাইনাস 1 লিখতে পারো না, প্লাস আবার 1 দিয়ে দিলা, তাহলে মাইনাস আর 1 এ কাটা, নিচে জেড মাইনাস 1 থাকলো, এইদিকে ডিজেড থাকতেছে। এখন দেখো 4 ইন্টিগ্রেশন জেড ডিজেড প্লাস 4। তুমি এই দুইটাকে চাইলে আলাদা আলাদা করে লিখতে পারো না, এখন এই দুইটাকে অবশ্যই লিখতে পারো। তাহলে কি থাকবে এখানে আমাদের, ইন্টিগ্রেশন জেড মাইনাস 1 বাই জেড মাইনাস 1 ডিজেড প্লাস ইন্টিগ্রেশন 1 বাই জেড মাইনাস 1 ডিজেড। দেখছো বাকিটা তোমরা পারবা না এখানে। এখন এই দুইটা কাটাকাটি গিয়ে কত থাকতেছে, 1। তাহলে এখান থেকে কি লিখতে পারি, 4 ইন্টিগ্রেশন জেড ডিজেড প্লাস 4 ইন্টিগ্রেশন ডিজেড প্লাস কি থাকবে, এই প্লাস, এটাকে তোমরা কি লিখতে পারো দেখো তো, ইন্টিগ্রেশন 1 বাই জেড মাইনাস 1 কে ডিরেক্ট লন জেড মাইনাস 1 লেখা যায়। তোমরা চাইলে কি করতে পারো, নিচের অংশটাকে কে ধরতে পারো। আচ্ছা আমি তো এটা পুরোটা করাই দিচ্ছি যেহেতু এটা ইম্পর্টেন্ট।
মানে সবকিছু বুঝে বুঝে করবা, এখানে মুখস্থ করার কিছু নেই। আমি এই দুইটা অংশ কিন্তু আর লিখবো না, এই দুইটা অংশ কিন্তু আর লিখবো না, এই দুইটা কিন্তু আমাদের মিলে গেছে। ইজ ইকুয়াল টু, এখানে ডট ডট দিচ্ছি আমি, ডট ডট প্লাস ইন্টিগ্রেশন 1/z-1 dz। তাহলে এখানে z-1 আছে, তাই না? তো তুমি কিন্তু ইন্টিগ্রেশন 1/z ইজ ইকুয়াল টু লন z লিখতে পারো, এখানে dz আছে। তো তুমি চাইলে ইন্টিগ্রেশন 1/z-1 dz ইজ ইকুয়াল টু লন z-1 লিখতে পারো, তাই না? কেমনে কেন লিখতে পারো সেটা যদি তুমি বুঝতে চাও তাহলে তুমি দেখো, ধরি z-1 ইজ ইকুয়াল টু k, এখান থেকে কি আসছে dz, dz আসবে না, এটাকে z এর সাপেক্ষে আমরা অন্তরীকরণ করতে হবে। z এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কত আসে, এখানে 1 থাকতেছে আমাদের, আর এদিকে কি আসছে dk বাই dz, dk বাই dz, তাহলে dk ইজ ইকুয়াল টু dz, তাই না? তো আমরা এখানে z ইজ ইকুয়াল টু z-1 ইজ ইকুয়াল টু k লিখি, তাহলে ইন্টিগ্রেশন 1/z-1 এটাকে যদি আমরা k লিখি, k আর dz ইজ ইকুয়াল টু dk, তাহলে dz ইজ ইকুয়াল টু dk দিলাম, তাহলে এটাকে আমরা লন k লিখতে পারি না? ওখান থেকে হচ্ছে এটা আসছে, কেমন? তো তুমি এটা পরীক্ষার হলে লেখার দরকার নাই, জাস্ট বোঝার জন্য এটা আমি লিখছি। তাহলে ইজ ইকুয়াল টু এটা ডট ডট প্লাস ডট ডট প্লাস লন z-1 dz, মানে আমি রেজাল্ট রেখে দিয়েছি ইন্টিগ্রেশন 1/z-1 dz, এটা হচ্ছে তোমাদের আনসার। কি এটা কি গোলমাল লাগছে? বেশি বেশি গোলমাল লাগলে হচ্ছে আমি যেটা ওই ফার্স্টে লিখে দিছি, লসাগু করে ধরতে হবে, এটা ধরে তুমি নিজের মতো করে করবা। আর একটা জিনিস মাথায় রাখবা হচ্ছে, যখনই ইন্টিগ্রেশন x/x-1 দেখবা, এই নিচেরটাকে বাদ দেওয়ার ট্রাই করবা, বা ইন্টিগ্রেশন x² - x-1 dx, এই দুইটার টার্গেট কি? টার্গেট হচ্ছে হর বাদ দেয়া, ঠিক আছে? হর বাদ লবকে কনভার্ট করে, কেমন? ঠিক আছে, এটা বুঝছো নাকি বেশি গোলমাল লাগছে? ভাইয়া লাস্ট লাইনটা বুঝি নাই ভালোভাবে। ওই যে ইন্টিগ্রেশন 1/z-1 এটা, জি। ও তুমি দেখো, তুমি ইন্টিগ্রেশন 1/x-1 এটা তোমাকে বোঝাই দিলে হবে dx, এটাকে এটাকে তুমি যদি ধরি x-1 ইজ ইকুয়াল টু k, তো এরপরে যদি তুমি এটাকে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করো, তাহলে কি আসছে 1 -1 কে ডিফারেন্সিয়েশন করলে 0 ইজ ইকুয়াল টু dk বাই dx, তাহলে ইজ ইকুয়াল টু কি লিখতে পারো, dx ইজ ইকুয়াল টু dk। x-1 কে তুমি k ধরছো, তাহলে 1 বাই, এখানে ইন্টিগ্রেশন আছে, x-1 কে k লেখো, k লেখার পরে dx কে কি ধরছিল, dk, তাহলে ইজ ইকুয়াল টু কি থাকতেছে ln k প্লাস c। বুঝছো এখন? ভাইয়া এতক্ষণ কোনো সাউন্ড আসে নাই 1/x-1 dx লেখার পর থেকে। আচ্ছা 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 আচ্ছা, ফার্স্ট হচ্ছে আমরা এই ধরি, এই নিচেটাকে ধরছি x-1, কেমন? কেন ধরছি? কারণ এটাকে ধরলে উপরেরটা কিন্তু জেনারেট করে, x-1 ইজ ইকুয়াল টু k ধরছি, তাহলে 1 ইজ ইকুয়াল টু dk বাই dx আসছে ডিফারেন্সিয়েশন করার পরে x এর সাপেক্ষে, তাহলে dx ইজ ইকুয়াল টু dz লিখতে পারো না? এখানে তো 1 গুণ আকারে আছে, এটাই তো আমাদের উপরেরটা না, 1 dx, তাহলে ইজ ইকুয়াল টু এটাকে কি লেখা যায় 1 বাই k dk ইজ ইকুয়াল টু কি ln k প্লাস c। এখন বুঝছো? জি বুঝছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমরা হচ্ছে এই ম্যাথটা আমার জন্য একবার হোমওয়ার্ক করে আনবা, হ্যাঁ? উদাহরণের উদাহরণ 10টা, আর হচ্ছে তোমরা যদি কালকে অফলাইন বা অনলাইন বলো, যখনই পড়বো আমাকে জানাও। আর হচ্ছে তোমাদের হোমওয়ার্ক হচ্ছে কি, উদাহরণ আমি এখন আজকে যেটা করাইছি সেটা উদাহরণ 10, আর এক্সারসাইজের হচ্ছে এক্সারসাইজ তোমাদেরটা আর আমাদেরটা কোনো, আমারটা কোনো মিল নাই, পরে সেজন্য এখান থেকে দেখাই দিই, দাঁড়াও। আচ্ছা মিল আছে বলা যায়। এক্সারসাইজ হচ্ছে এই 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4, 5, 6, এরপর হচ্ছে 7, 7টা করবা, আর না। ঠিক আছে, তাহলে তোমরা সবাই ভালো থেকো, আর হচ্ছে দোয়া করিও সবার জন্য। ইনশাল্লাহ নেক্সট দিন দেখা হবে আর কি, 2 দিন পর।
ঠিক আছে, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।